জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। পাগলা রে পাগলা রে পাগলা রে কেনে বুঝিলি না পাগলি তোর পাগলি তোর পাগলি তোর প্রেম দিবানা সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝিলি না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তোর প্রেম দিবানা ও পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝিলি না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তোর প্রেম দিবানা ভালোবেসে দিয়ে গেলি ধোকা ভালোবেসে দিয়ে গেলি ধোকা পাগলা তোর পাগলি কাঁদে পাগলা তোর পাগলি কাঁদে পাগলা তোর পাগলি কাঁদে সত্যি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লোটারিতে 1 কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো তো তাই ওর মতন একটা ভয়ঙ্কর অদ্ভুতুরে প্রাণী আমার কপালে জুটিয়েছে সংসারে দিদি আমার সঙ্গে যে ব্যবহার মানুষটা করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই সব বাড়ির কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো কিন্তু আজকে সকাল সকাল আসবে আজকে দুজনে একটু ঘুরবো ভালোবাসা দিবস পালন করবো তো সকাল থেকে লোকটার 11টা পর্যন্ত এই ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়ে আছি লোকটার এখনো আসার নাম নেই আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার জন্মদাত্রী মারছে কিসে কম ধুমা আমার জন্মদাত্রী মারছে কিসে কম ধুমা আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার স্বামী ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় একবার ভেতরে জিনিসটা 420 যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রোটিন বেশি শাক সবজি প্রোটিন বেশি মাংস হবে না আমি তফাৎ বুঝি না দুজনা তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না কটা বাজে সবে আসার সময় হলো আমি তো কালকে রাত্রিরে চলে আসতে তাহলে দেরি কিসে আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ও ভগবান আগুন ধরেছে নাকি হ্যাঁ গো তারপর কি হলো হ্যাঁ গো যারা আমাদের কারখানা আগুনে পুরো মরে গেছে সবাই 2 লাখ টাকা করে পেয়েছে 2 লাখ টাকা পেয়েছে হ্যাঁ গো তখন তুমি কোথায় ছিলে গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম ও মা বেদে খিদেটা তোমার ওই সময় পেলো আর 5টা মিনিট দেরি করে গেলে 2 লাখ টাকা তো আমার ঘরে আসতো সে কি তোমার মৃত্যু কামনা করছো না না তুমি আমার স্বামী তোমার মৃত্যু কামনা করতে পারি কালকে সকালবেলা ফোনে জানাইনি যে দেখো যেখানে থাকো সকাল সকাল এসো আজকের দিনটার কথা তোমার মনে আছে আজকের কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ও ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতেছে তারা তো তবু ভালোবাসা দিবস পালন করছে তুমি যে টাইমে এসছো না তোমার উপর যা রাগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছো কেন রাগ করবে না আরে রাগ করা মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার কি তোমার ছিল সকাল থেকে দাঁড়িয়ে আছে তুমি এসে আমায় মারবে বলছো আমি এমনি বলেছি এমনি বলছো তুমি আমার স্বামী তুমি আমায় মারতে পারো মারবে বকবে ধরবে অনেক কিছু করবে তবে আজকের কিন্তু আমি সত্যি কথা একটা বলবো কি গো মিথ্যা না একদম সত্যি কথা বলো তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোর নয়
ও বাবা এ কোন চোরের পাল্লায় পড়লাম গুলো, ও বাবা এ কোথাকার পাগল বলো দেন, আমি হৃদয় চুরির কথা বলছি, ও নাকি চোরের কথা বলছে। আরে চোর নয় গো, হৃদয় চুরি মানে মন চুরি। ও মঞ্জুরি, হ্যাঁ ও গো। তাই বলবে তো। দাদা আমি শুধু চিন্তা করছি যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন। ভালোবাসবো না? দেখো স্বামী হলো পতি পরম গরু। কি? এই দেখতে পারিয়ে মুখ ফসকা বেরিয়ে গেছে, ওই সরি গুরু নয় গুরু গুরু, তাকে তো ভালোবাসতে হবে বলো। ও দাদা তোমরা কি মনে করো তোমার বউ আমার রাগ করে বলছে? না গো, এই তো আমি সেদিন দাবাই পান্তা খেতে বলেছি, আমাদের উপরে বলছো ঝুমা একটা লঙ্কা দাও না গো, বলতে পা দিয়ে ঠেলে দিল। হ্যাঁ কাঁচা লঙ্কা হাতে হাতে দিলে তো ঝগড়া হয়, ওই জন্য করে তো আমি পা দিয়ে ঠেলে দিছি। ও ঝগড়া হওয়ার ভয়ে? ও তাই বলবে তো। এই শোনো একটা কথা বলি, দেখো আজকের ভালোবাসা দিবস, দেখেছো নদীর পাড়ে কেমন লোকে ঘুরছে। হ্যাঁ ওই জোড়া জোড়া ছেলেমেয়েরা বসে আছে। আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নৌকা চড়বো। নৌকা চড়বে? আমার মনে নেই ইচ্ছা, আমি তোকে বলে বলে করে বলতে পারিনি। ওই মাঝ নদীতে গিয়ে তুমি হবে সুখ, আমি শাড়ি। তবে এসে দুজন নৌকা চড়ি। ও দা তোমরা কি ভাবছো আমি মাঝি? না আমি হলাম পাজি, আর ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝুরি যেতে আমি রাজি। তো আজ ভালোবাসা দিবস, আমার লাভার আসবে, তাই তো আমি মাঝি সেজে দাঁড়িয়ে আছি। ও দা হ্যাঁ তুই কি নৌকাওয়ালা? তা তোর কি মনে হয় আমি ভ্যানওয়ালা? না না আমরা দুই লোকের চড়বো। তা চলবি তো আয়। এই ভাড়া কত করে? 300 টাকা। কত করে? আরে ভাই 300 টাকা। কানে ঝুমা, কানা। আমি কি বলি শোনো, কি হয়েছে? আমরা নৌকা চড়বো নি। কেন, কেন? আমরা গিয়ে টোটো চড়বো। টোটো? হ্যাঁ। ওই আগুনে হাত দিয়েছো? পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো? কি গো? ওই টোটো চালানো। একবার যদি চাষ শেষ হয়ে গেছে, রাস্তায় সারাদিন ঠেলে ওর মরতে হবে। চড়বো নি, চড়বো ও নি। সব চড়ে, নৌকা চলো, চড়বো। নৌকা চলো, নৌকা চলো। এ ভাই আস্তে আস্তে বলবি, নদী প্রচুর ঢেউ। দেখো, প্রচুর ঢেউ উঠেছে, একটু আসতে বসো। এই ঝুমা এই নদী এত ঢেউ হয় কেন বলো তো? এ বোকার আমি কি দিয়ে বোঝাই নদী ঢেউ হয় কেন? এ কি করি হাত দাঁড়া, একটা গুল মেরে দিই। আচ্ছা তুমি বলছো নদীতে এত ঢেউ হয় কেন? হ্যাঁ। আচ্ছা তুমি বলো তো, আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসতেছি রুটি গোল হয়। হ্যাঁ। আচ্ছা রুটি গোল হয় কেন? আমি জানি না। তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না। এই ঝুমা ও তোমাকে হাত দিল কেন? ও তোমার গায়ে হাত দিল কেন? ভাই, ডাল লেগে গেছে, ডাল। আরে বাবা ও তো বলছে ডাল লেগে গেছে। হ্যাঁ? আরে বাবা তো উত্তেজনার ভাব নিচ্ছে না। তোমার গায়ে হাত দিল কেন? আরে ও তো ডাল হাত দিয়েছে, ও তো ডাল লেগে গেছে, জল ছিটিয়ে ইয়ে বাবা সব তো ভিজে গেছে। ইস বাবা রে, বাবা গো, নদীর জল এত নোনা হয় কেন বলো তো? নদীর জল এই দেখো বুঝিয়ে বলছি। আচ্ছা বলো। কেন নদীর জল মনে হবে না বলো? কেন বলো তো? কত লাখ লাখ মাছ নদীতে খেলা করছে, কি নি কাজ কাম কিছু নি, সারাদিন খেলা করে মরতে তো কি হয় বলো তো? সময় পার হয় না তো। ইয়ে ওদের গার ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে। সে কি? তুমি জানো না? না। ও বাবা এসব নদী একটা করে মাছ আছে, সেসব মাছ কানে কানে বলি শোনো, কি গো? শীতকালে সোয়েটার আর জ্যাকেট পরে থাকে। দাদা আমার বউ মাছের সম্পর্কে এত জানে, এ যেন মাছের সঙ্গে জুটে ছিল। এই! ও তোমার চুম খালো কেন? ও তোমার চুম খাচ্ছে কেন? আরে কি হয়েছে? আমি আজকে চুম খাবো। এই অত উত্তেজনার ভাবনা আর কি আছে? ও চুম খাচ্ছে। এই ও যা খাচ্ছে খাক না, আমি কি ক্যাডভ্যারি গলে গেছি? হ্যাঁ আমি তো তোমার যেরকম জিনিস সামনে বসে আছে, হ্যাঁ তো ও কত খাবে খাক না। হ্যাঁ আমি কোনোদিন টলবো নি, আমি তোমার যেরকম জিনিস থাকবো। এই একটা প্ল্যান করেছি, কি গো? ও যা খাচ্ছে খাক না, ও তো নামার সময় পয়সা দেবো নি। পয়সা দেবে না? হ্যাঁ, শোধ করতে তাহলে হবে। ঠিক আছে, হ্যাঁ, শোধ করতে হবে। তাহলে ঠিক আছে। হ্যাঁ। এই ঝুমা আমি তোমাকে একটা প্রশ্ন করবো। তুমি হ্যাঁ। বলে কি বলবে? আচ্ছা বলো তো ঝুমা, এমন কোন জিনিস যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয় না, আমরা তাকে সবাই গরম বলি? এ মালটা মনে হয় নেওয়ার গুতো খাবে বলে লেগেছে। আমি তো জানি তুমি বলতে পারবে না। তুমি বলো। গরম মশলা। মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজে রাখবে, ওর যখন ফ্রিজ থেকে বের করবে ওরকে কি ঠান্ডা মশলা বলবে? সবাই তো গরম মশলা বলবে। ওই কোথা থেকে বুদ্ধি শিখেছো রে? হ্যাঁ, কলকাতায় কাজে গিয়ে শিখেছি। কাজে গিয়ে তুমি রান্নার কাজে গিয়ে শিখেছো? ও বাবা আমি বোকা ভাবতাম, এ তো ভেতরে কি জিনিস রে। সত্যি তুমি ঠিক বলেছো। ঝুমা আমি তোকে যত দেখছি অবাক হয়ে যাও। হবে তো, অনেকদিন বাদে কাজে থেকে এসে বোধ দেখলে তো অবাক হবে তো। কি হয়েছে, কি ওরম করছো কেন? একটা কথা জিজ্ঞাসা করবো? তুমি আমার কথা যে দেখো, তুমি আমার স্বামী, আমার কিছু বলতে পারো। আচ্ছা তুমি কি বলবে বলো? আচ্ছা সত্যি করে বলো তো, কি? বউ তুমি কার? আমি আমি আবার কার গো? ওই ইয়ে রাত্রে যা যখন অনলাইনে পাই আমি তার। তুমি কি বললে? তুমি কি বললে? না, না, বাদ দিতে বলেছি, তোমার মাথা ছেয়ে বলেছি, বাক্কালের দিব্যি আমি ফেসবুক আর সব কিচ্ছু করি না। এই তোমার জন্য দেখে চেয়ে চেয়ে বসে থাকি। আরে বিয়ের আগে একবার মেসেজ করেছিল, আমি একদম উত্তর দিইনি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ গো, আমি তো তোমার, তুমি কৃষ্ণ আমি রাধা। তুমি ধোপা আমি গাধা। মানে তুমি তার গাধার মতো করে রেখেছো, ওই জন্য বলছি। যা, তুমি আমি একদম ভালোবাসো না। ও মায়ের ভালোবাসি না। আমি তাকে প্রচুর ভালোবাসি। কত টাকা? এক সমুদ্র ভালোবাসি। বাঁশির সুর তো তুমি না, হৃদয়
ধুলির রং গায়ে মেখে আজবো শুধু কিনে চিনি গোলাপি খামটা এনেছি চুপি চুপি তুমি রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা শুধু জানিয়ে ঠিক এটাই আমার প্ল্যান ছিল। আমার জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম প্রেম করে ওকে বিয়ে করে, সেই ভুলটা আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম। তাহলে ঝুমা আজ থেকে আমাদের পথে কাটা সব সরে গেল। না না, একজন আছে, সেটা আমার শাশুড়ি। শোনো, আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি কিন্তু তেমন করে বলবে। আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমার ছায়া বাঁচতে ও, পারবো না। আমার স্বামী চলে গেছে, আজ আমার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে। আরে কি গো? এই দেখলাম, জিন্দাবাদ। স্বামী মরুক, প্রেমিক থাক। ওরে খোকা, আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, বল না, তোকে তোকে ছাড়া তো থাকতে ভালো লাগে না। কি করে থাকবো বল? আমি যে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা। জানিস জানিস তো রে খোকা, বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না। বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলে কত খারাপ কথা বলে। আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না। তাই আমি ঠিক করেছি, আজকে দিনে তোর বাৎসরিক কাজ, এই কাজের দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো। না, আমি কিছু তাই করবো না। কেন করবি না মা? দেখো মা, তোমার ছেলে চলে যেদিন থেকে গেছে, আমি কি তোমার ছেড়ে গেছে? আমি তো তোমার দেখাশোনা করছি। আমি যদি চলে যাই তোমাকে দেখবে বলো তো? না 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 মা, আমি তোমার ছেড়ে যাবো না, আমি বিয়ে করবো। ওরে মা, আমার কথা চিন্তা করে কি হবে? তুই সুখে থাকলে তো আমি সুখে থাকবো রে মা। আমার সুখ চাও তো? হ্যাঁ রে মা। ঠিক আছে, তোমার পছন্দ করা ছেলে আমি কিন্তু বিয়ে করবো না। আমি যাকে পছন্দ করবো তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। তোর পছন্দ করা ছেলেটা কে রে মা? ওই ওপারের মদন। আরে ওর সঙ্গেই তো তোর আমি বিয়ে ঠিক করেছি। ও বাবা, এই বুড়ি তো আগে থেকে কাজ ক্লিয়ার করে রেখেছে। ও মা গো, কি লজ্জা! ও মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছো? হ্যাঁ রে মা। যদি হয় মদন, তাহলে করো বিয়ের আয়োজন। এই, এটা কি হলো? আরে বিয়েটাকে সাত পাকে ঘুরে নিলাম। ওরা সাত পাকে ঘুরতে মানে যেমন করে বলেছি বুঝিয়ে হ্যাঁ, বলো। বলছিলাম মাসিমা। এ বাবা মদন এসছিস? বস বাবা বস, এইখানে বস। আরে মাসিমা, তুমি তো জানো এই বাজারে সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করছি, আর সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আরে দেবো রে বাবা দেবো। আমি সম্পত্তি নিয়ে কি করবো? যা আছে তোদের নামে সব লিখে দেবো। দে বাবা, দে কোথায় সই? হ্যাঁ মাসিমা, এখানে মাসিমা, এই জায়গা মারো, এই জায়গা মারো, মারো মাসিমা, এই জায়গা মারো। আজ আমার স্বপ্ন সফল হয়েছে, সম্পত্তির মালিক আমি হয়েছি। এইবার এই মুহূর্তে ওই বুড়িকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। ঠিক বলেছো। বৌমা, কি বলছো তুমি? আমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি। তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? এই বুড়ি, কালকে উঠে দেখেছিস? কালকে উঠে শালা নিজের ছায়াকে ও ছবল মারে। ও, আমি বুঝতে পেরেছি, এতদিন মেয়েদের কোলা দেখ সব করছি, এই সবটা তোমায় ঘুরে পড়ে ছবল মারলো। আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো, কোনো বিয়েটা করো না। হ্যাঁ, বিয়ে কাটছে না। আমি তো বিয়েটা করো। হ্যাঁ, বিয়ে কাটছে না। এই, আমার বিয়ে করতে দিচ্ছিস না বুড়ি? চুপ করে আছিস কেন? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি বলছি আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। জানিও গো তুমি কত জালিমা, ঘরে রেখে লোকের দিচ্ছ আজ। আমি ফিরে এসেছি সেই কারণে, দুজনার আজকে চেরা করবো। ভালোবাসো নাই বাবা, আমি তোমার ভালোবেসে যাই। আমি তোমার ভালোবেসে যাই। আমি তোমার। কে কে বাবা, তুই তোর গলাটা খুব চেনা চেনা লাগছে।
আরে মাসিমা আপনি আমাকে চিনবেন না, আপনি এদিকে আসুন, বসুন। এই বলার এই কোয়া নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে সোহাগ দেখাচ্ছ, কে তুমি? হ্যাঁ বলছি নাকি শুভঙ্করের বাড়ি? তার সঙ্গে কি দরকার? আমি এলআইসি অফিসে আসছি। শুভঙ্কর বাবু এলআইসি অনেক কোম্পানিতে কাজ করতো, ও কিছু টাকা জমিয়েছিল, সেই টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি। টাকা? ও বাবা বাবা স্যার, স্যার শুনুন 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 স্যার, এই কোথায় যাচ্ছে স্যার? আপনি টাকা নিয়ে এসেছেন? আমি শুভঙ্করের স্ত্রী, টাকাটা আমায় দিন স্যার। আপনি শুভঙ্করের স্ত্রী? হ্যাঁ। কিন্তু শুভঙ্কর বাবু তো মারা গেছে, আপনি কি আবার বিয়ে করছেন নাকি? স্যার অপরাধ নেবেন না স্যার, চাচাকে একটা কথা শুনুন, বুঝতে পারছেন স্যার? মানে কি হয়েছে জানেন স্যার? মানে এসে মারা গেছে ঠিক, আমি রাত্রে ঘুমাতে পারছি না, ছেদরে উঠছি, আমার স্বপ্নে দেখাচ্ছে তো, বলে ওরে তুই নিচে একা আছিস, ওপরে আমার আত্মা শান্তি পাচ্ছে না, বিয়েটা করে আত্মার শান্তি দে, ওই জন্য করে আত্মার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার। স্যার ঠিক আছে, কিন্তু আপনি কাকে বিয়ে করছেন? এই! আর ওর কি আছে কি? আমাকে দেখুন, আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানী করে রাখবো। তুমি আমার রাজরানী করবে? হ্যাঁ, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো। তোমার টাকা পয়সা তুমি আমার দেবে? একদম। মানে তোমার টাকা পয়সার মালিক আমি হব? হ্যাঁ। সত্যি বলছো? একদম। তাহলে তুমি ক্যান্সেল। কি আমি ক্যান্সেল? ক্যান্সেল। ঝুমা তোমার মাথা হাতে দিব্যি করে বলো তো, কেন কালকে তোমার দুটো ম্যাগি হাটা ব্লাউজ কিনে দিইনি? কেন আমি তোমার সেদিনকে দুটো গেঞ্জি কিনে দিইনি? তো আমি পছন্দ করতে টাকাটা তুমি দিয়েছিলে অত, আর এখন ম্যাগি হাতার কথা বলছো? এই আমি রানী হতে চলেছি, আমি কারো চাই না, টাকা চাই টাকা। আরে টাকা চার ঝুমাও তা। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মধু। না না, আমি কেলে মদন এ নামটাও জানলো কি করে? দাদা তুমি কেলে মদন নয়, তুমি তো গোবর্ধন। কেলে মদন গোবর্ধন সাধন, তা তুই ঠেলে ফেলে দিলি, তা আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মধু। ও মাই গড, আমার খাবারে নজর দিচ্ছে, আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না, তোর আমি চোখ তুলে নেবো। দাদারে তার নজর দিলি তো দিলি, এগারো পচা ডাস্টবিনে নজর দিলি। বড় বড় কথা বলিস কে তুই হরিদাস পাল? জমি কার দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফল। এই তার মানে? দাদা তুমি তো বিরাট বড় হলো, তুমি জায়গাটা হাল নামিছো, এই জায়গার মালিককে জায়গা দাগ নম্বর কত কিছু না জেনে শুনে সরাসরি হাল নামিদার বসে আছো। সকালে স্বামী হলো মনি পোড়া গোপাল, দইকে ভাঁড় ভাঙবে এরা হলো সেই গোপাল। না রে দাদা, আমি গোপাল নয়, আমি হচ্ছে নাড়ু গোপাল। দাদা এরা হলো কলিযুগের গোপাল, এরা খাবে কম কিন্তু হাঁটকাবে বেশি। বড় বড় কথা বলিস কে তুই হরিদাস পাল? জমি কার দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফল। সকালে স্বামী হারায় মনি পোড়া গোপাল, দইকে ভাঁড় ভাঙবে এরা হলো সেই গোপাল। ভগবান নিল তুলে বুক ভেসে যাই চোখের জলে, ভগবান নিল তুলে বুক ভেসে যাই চোখের জলে, টাকাটা দে বাছা দা। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মধু। না না, মদন কি এখন মুরগি ডান্স দেখাচ্ছে নাকি? আরে টাকা না থাকতে পারে, কিন্তু আমি নেচে নেচে বিয়ে করে দেখাবো। ওই একটা নাচ, বের আগে থেকে, এখান থেকে যাবি না তো নামের আগে চন্দ্রবিন্দু লাগিয়ে দেবো। কি বলে দেখো, 4 বছর ধরে ভালোবাসা করতেছি, আর 4 বছর ভালোবাসা করে 4টে নৌকা ওর নামে আমি লিখে দিলাম, আর এখন বলতে তুই এখান থেকে বেরিয়ে যা। চাই না তোকে আমি এখান থেকে গুঁড়ো চট। কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই 16 রড। এ স্যার, ওই কঞ্চির ব্যাপারটা আমার দিলে না, সব অন্য কারো দিলে স্যার? না না বলছি 16 রডের কাজ আছে, এখানে 10 রড ঢালাই ফেললে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে। কি লাভ হলো করে জেনেটার মাইক প্যান্ডেল? তিরস্কার ডবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। আচ্ছা বড় জনের করার কি দরকার? তাকে গাড়ি ভাড়া করে আনো, হ্যাঁ, তার আবার জল দাও, তার নাকে তেল দাও। কেন গো, এখন কম্পিউটার যুগ, সুইচ টিপলেই কাজ। দাদা এটা ডবল স্ট্যান্ড ইঞ্জিন আছে, এখানে চায়না মেশিন হ্যান্ডেল দিয়ে পাক দিলে ও তো ইঞ্জিন স্টার্ট নেবে না। চাই না তোকে আমি এখান থেকে গুঁড়ো চট। কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই 16 রড। কি লাভ হলো করে জেনেটার মাইক প্যান্ডেল? তিরস্কার ডবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। টাকাটা দে আমার বেঁচে যাবে অভাগিমা, টাকাটা দে আমার বেঁচে যাবে অভাগিমা, তুই আমার ছেলেরই মতো। যদি বলো টাকা প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মধু। জানিস জানিস তোর বাবা ওর আমার সব সম্পত্তি লিখে নিয়েছে, আমায় তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাবো বল বাবা, টাকাটা তুই আমায় দে। আরে মাসিমা থামুন, আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগেনি, তার টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি। এই
এই ও কোকে কোথায় আছো এসো গো, আমার স্বামী টাকা নিয়ে গেল আমার সব শেষ হয়ে গেল, আমার টাকা চলে গেল গো। এই আমার স্বামীর টাকা নিয়ে যাওয়ার তুমি কে? আমি শুভঙ্কর শুঙ্কর। ওরে খোকা, কোথায় কোথায় বাবা বল না। ওরে শুভঙ্কর, তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ গো মা, আমি বেঁচে আছি। ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়ে দিয়েছে গো মা। খোকা রে, জানো মা, তোমার বৌমা আমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ নদীতে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল। আমি ফেলেছি। জীবনে কোন সুখটা দিয়েছো মায়া? কোন সুখটা তুমি আমায় দিয়েছো? শুধু শীতিতে সিঁদুর দিলে স্বামীর দায়িত্ব পালন করা যায় না। এই সমাজে শুধু টাকা লাগে, টাকা। ওইদিকে তাকিয়ে দেখো, চারটে খড়ের উপর খড়ের ছাউনি দিলে সেটাকেও ঘর বলে না। সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এখনকার সমাজে টাকার প্রয়োজন। আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম, তুমি আশা পূরণ করতে পারোনি। আমি বড়লোক হতে চেয়েছিলাম, সে তুমি আমায় সাথ পূরণ করতে পারোনি। আমি স্বামীর ভালোবাসা চাইনি, টাকা চাই, টাকা সে আর টাকা তুমি আমায় দিতে পারোনি। তাই যে দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি। বৌমাছি, আমি ভাবতে পারিনি আমার ছেলের জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে। আমি তোমায় আমার মেয়ের মতো ভেবেছিলাম। আমি তো বুঝতে পেরেছি বিষের থেকে বিষাক্ত যারা আপন হয়ে ছবল মারে তারা। আমি আমার সংসারে আমি তোমায় মেনে নিতে চাই না। আমি তোমায় পুলিশের হাতে তুলে দেবো। আমি তোমায় ছেলেরে ঘরে টানাবো। মা, ও মা, 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 মা। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ না বুড়ি পুলিশ ডাকতে গেছে, জেলার ঘানি টানবে বলে রেখেছো। চলো চলো, দরকার নেই, কিছু পালিয়ে যায়। থামো! ছি ঝুমা ছি, তুমি এতটাই ছোট, এতটাই নীচ। আজ টাকার জন্য নিজের স্বামীকে তুমি দূরে ঠেলে দিচ্ছ। আর কালকের আমার যখন টাকা থাকবে, তুমি তো আমাকে এইভাবে দূরে ঠেলে দেবে। তাই তোমার সঙ্গে আমি ঘর্ষণ করতে চাই না। আমার মন থেকে আমি তোমাকে ডিলেট করলাম। দাদা আমার ভুল হয়ে, দাদা পালে তুই আমাকে ক্ষমা করে, দাদা পালে তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে হাত তুলে করতেছি, তুই যখন নেছিস ওই জিনিসটা নেয়া, তুই চলে যা। তের ভাই, তোর মাথা গরম না পেট গরম রে? হ্যাঁ, ওই কাল্লাকিনি আমি বিয়ে করবো। আর ওই কাল্লাকিনি যদি বিয়ে করি, ও তো আমাকে বিদেশে পাচার করে দেবে। তাই দাদা আমি চললাম রে দাদা, আমি চললাম রে দাদা, আমি চললাম। ও দাদা, ও দাদা, ও দাদা। একটা কথা বলবো, তুমি তোমার স্বামী পারো না আমার নতুন করে এই সম্পর্কটা মেনে নিতে? আরে ঝুমা, আমি তো তোমার আমার সম্পর্কটা নতুন করে মেনে নেওয়ার জন্য এসেছি। আমি শুধু একা আসিনি, তুমি টাকা করছিলে না, তোমার জন্য 2 লাখ টাকা এনেছি। তুমি বুঝলি টাকাও নিয়ে এসেছো? দেখেছো, এই না হলো সৌরভ ছেলে আমার স্বামী। ফিরে এসেছে তো এসেছে, আমার জন্য টাকা নিয়ে এসেছে। দাও 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 দাও। আরে ঝুমা, যাও গিয়ে আমার টাকাটা গুছিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে রাখবো, আমার বলতে হবে। আমার জন্য টাকা নিয়ে এসেছে, কোথায় রেখেছে টাকাটা বলো তো। হ্যাঁ কি, এটা টাকা নয়, তো জুতো। তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ, মারলাম। কেন মারলাম জানো? তোমার নতুন মেয়েদের না টাকা নয়, এই জুতোটাই যথেষ্ট। মারো আমাকে, যত খুশি মারো। শুধু শুধু তুমি আমাকে একবার বিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস করবো? বিশ্বাস একবার আঘাত হবে না, সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না। একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে, তখন তোমার মতন মেয়েদের টাকার চাহিদা বাড়ে। আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে, তখন তোমার মতন মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে। ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ফেলে। পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন। চাহিদা পূরণ করতে পারলে বেশ, আর না করতে পারলেই শেষ। দেহ ব্যবসায় মেয়ে থেকে না, মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয়। কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না, বরং তারা সবাইকে সান্ত্বনা দেয়। আর একজন মন ব্যবসায় মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। আমি অসম্ভব বোকা মানুষ ঝুমা, তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিল। শোনো ঝুমা, তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, আমি স্বপ্ন দেখেছিলাম, ভুল শুধু একটাই করেছিলাম, তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমার অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম। তাই বলছি ঝুমা, তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার দ্বারা সম্ভব না। ঝুমা, তুমি এখান থেকে চলে যাও। ঝুমা, তুমি এখান থেকে চলে যাও। আমি ভুল করেছি, তুমি বিশ্বাস করো। আমি যে টাকা নেশে অন্ধ হয়ে গেছিলাম, তখন বুঝিনি একজন মেয়ের কাছে টাকার থেকে তার স্বামী কতটা মূল্যবান। আজ আমি বুঝতে পারছি গো, এই সমাজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষ অনেক আছে, কিন্তু হাত ধরে তোলা মানুষের বড়াই অভাব। তাই আজ সবকিছু ভুলে সমাজের একটা ঘৃণ্য নারী আবার নতুন করে তার স্বামীর হাত ধরে বাঁচতে চাই। তাকে তুমি ফিরিয়ে দিও না, তাকে তুমি গ্রহণ করে না। তার হয় না ঝুমা, একটি গাছে 2টি পাখি,
বেঁধেছিল বসা, সারা জীবন থাকবে সুখে, মনে তাদের আশা। হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা। সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা, পাখির ভালোবাসা, পাখির ভালোবাসা। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। যখন জেনে গেছি আমি হৃদয়হীনা, জেনে গেছি আমি হৃদয়হীনা, নিজেকে নিজে মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি ঝুমা, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি তো আমার গিয়েছো ভুলে, ঝুমা ভুলে যাব আমিও ভেবেছি ঝুমা, ভুলে যাব আমিও ভেবেছি ঝুমা, ভুলে যাব আমি